খানবাড়িয়া শ্রী শ্রী রাধারমন গৌড়ীয় মঠ ও বৈষ্ণবিহারী বৃদ্ধাশ্রমের সন্ধ্যাকালীন যে ভাগবতী অধিবেশন হয় তাতে আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থ থেকে ভক্ত চরিত্র, পুনশ্চ শ্রীরূপ সনাতন চরিত্র। অর্থাৎ এই যে ভব সমুদ্র, আবার বিশেষ করে কলি ভব সমুদ্র, সেই ভব সমুদ্রতে পতিত জীব তাদের উদ্ধারের জন্য ভগবান দুটো তরী অর্থাৎ নৌকা সৃষ্টি করেছেন। সেই তরী দুজন কি রূপ সনাতন, সর্ববেদ শাস্ত্র সিন্ধু মন্থন করিয়া অমৃত শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি উদ্ধারিয়া। বলছেন যত সমস্ত বেদাদি শাস্ত্র আছে সেই শাস্ত্রের যা নির্যাস, সেই নির্যাস তিনি মন্থন করে, যেমন দধিকে মন্থন করে তার নির্যাস ঘৃত ননি তারপরে ঘি এগুলো সব তোলা হয়। তো ঠিক তেমনই সমস্ত বেদাদি শাস্ত্রকে মন্থন করে তার সার নির্যাস সেই কৃষ্ণ প্রেম তিনি উত্তোলন করেছিলেন। অমৃত শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি উদ্ধারিলা। মীমাংসক মায়াবাদী অসুর বঞ্চিয়া কৃষ্ণ ভক্ত দেবে দিলা অমৃত বাটিয়া। অর্থাৎ জগতে যে সমস্ত নাস্তিক অর্থাৎ আসরিক প্রবৃত্তি মানুষ, তাদের বঞ্চনা করে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অমৃত দেবতাদের দিয়েছিলেন, ঠিক তেমনই সমস্ত জগতের নাস্তিক মানুষকে বঞ্চনা করে ভক্তদের প্রেম দান করেছিলেন এই রূপ সনাতন গোস্বামীপাদ। শ্রীল রূপ সনাতন কৃত যত গ্রন্থ, অর্থাৎ শ্রী রূপ সনাতন গোস্বামীপাদের যত গ্রন্থ নাভাজি দেখিয়া হইল চমৎকারবন্ত। রূপ সনাতন গোস্বামীপাদ যে সমস্ত গ্রন্থ প্রণয়ন করেছেন, যদিও সেটা বাঙালি বাংলায় বা সংস্কৃতে প্রণয়ন করেছেন, কিন্তু তার যে সারমর্ম, তার যে গভীরতা, উপলব্ধির যে গভীরতা, সে সমস্ত কিছু এই ভক্তমাল গ্রন্থের প্রণেতা নাভাজি তিনি এটা দর্শন করেছিলেন। সুনিষ্ঠ সুন্দর সে বিচিত্র অলঙ্কার পরম পাণ্ডিত্য যে সিদ্ধান্ত বেদ সার, তার যে অলঙ্কার সে এত সুমধুর, অর্থাৎ ওখানে ওই অলঙ্কার ছাড়া আর কোন অলঙ্কার প্রযোজ্য নয়, ভালো লাগবে না। সেই শ্রেষ্ঠ অলঙ্কার এবং তার যে পাণ্ডিত্য এবং বেদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকেই কেবল বলেছে, যা জীবের অত্যন্ত উপাদেয়। শব্দে নানা অর্থ অথচ এক ভাব, একই শব্দের নানান অর্থ অথচ একই ভাব। পরম প্রসাদ গুণ বড়ই প্রভাব, আর তাতে ভগবানের সন্তুষ্টি সমন্বিত, আর সেজন্য সেই শব্দগুলোর প্রভাব অনেক বেশি অন্যান্য শব্দ অপেক্ষা। নন্দগ্রামে একদিন শ্রীল সনাতন শ্রীরূপের স্থানে গেলা করিতে মিলন। একদিনের ঘটনা বলছেন নাভাজি। কোন দিন? একদিন শ্রীল সনাতন গোস্বামীপাদ তার ভাই রূপ গোস্বামীপাদের কাছে গেছেন। শ্রী রূপ গোস্বামী করি দণ্ডবত নতি, অনা আসনাদি অর্পিয়া সম্মানে কইল অতি। দুজনে ভাই ভাই, বলে কি হবে, দুজনেই ভক্ত। তো তাই সেই ভক্ত দাদা এসেছেন বৃন্দাবনের মধ্যেই, তো দুজনেই বৃন্দাবনে আছেন, একই জায়গায় নয়। আমরা হলে কি করতাম,
আমরা হলে যে একই সঙ্গে থাকতাম, ভাই ভাইয়ের বিপদে আপদে অসুবিধাতে দেখবেন না। ভক্ত তো তারা নিজের জন্য রাধারানীকে ছাড়া আর কাউকে তার রক্ষাকর্তা বলে ভাবতে পারেন না। রক্ষা করবেন কে? ভগবান রক্ষা করবেন। জগতের লোক কেউ বিশ্বাস আছে যে আমাকে অর্থ রক্ষা করবে, কারো বিশ্বাস আছে আমাদের লোকজন আমাকে রক্ষা করবে, কারো বিশ্বাস আছে আমার ধর্ম আমাকে রক্ষা করবে, আর ভক্তের বিশ্বাস আমার গোবিন্দ তিনি অবশ্যই 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 রক্ষা করবেন, অবশ্য রক্ষেবেন কৃষ্ণ, এই বিশ্বাস পালন। আর রাগমার্গের ভক্ত তারা ভগবান রক্ষা করবেন এটাও ভাবেন না। কি ভাবেন? না না না, ভগবানকে আমাকে রক্ষা করতে হবে। তিনি কি কখন কি অবস্থায় থাকবেন, অর্থাৎ ভগবানের রাগমার্গের ভক্তরা তারা ভগবানের দ্বারা রক্ষিত নয়, ভগবান কিভাবে রক্ষিত হবে সেই চিন্তা থাকে। তাই বলছেন সেই রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ আলাদা জায়গায় থাকতেন। যারা গেছেন চাকলেশ্বর মহাদেবের ওখানে গেছেন, চাকলেশ্বর মহাদেব তো ওটা আমাদের ব্রজ মন্ডলের যে গিরিরাজ পরিক্রমা সেই মার্গে পড়ে। তো সেখানে আমাদের মানস গঙ্গার তীরে যেখানে চাকলেশ্বর মহাদেব আছেন, তিনি ধ্যানস্থ অবস্থায় আছেন মহাদেব, সেখানে তিনি ভজন করছেন। রাত্রে এত মশার উপদ্রব, এত মশার উপদ্রব, তিনি তো মশা মারবেন না, তো তাই তিনি ভজনে বিঘ্ন হচ্ছে জেনে সেই স্থান ত্যাগ করে চলে যাবেন ঠিক করছেন। তো যখন সংকল্প নিয়েছেন চলে যাওয়ার জন্য, তখন শিবজি প্রকটিত হয়ে বললেন, সনাতন তুমি যেও না, আজকে থেকে আমি বলছি এখান থেকে এখানে আর কোন মশার উপদ্রব থাকবে না। তাই আজ পর্যন্ত সেই চাকলেশ্বর মহাদেবের কাছে কোন মশার উপদ্রবে ভক্তদের পীড়িত হতে হয় না। তো তাই সেই দুইজন ভক্ত তারা বৃন্দাবনের বিভিন্ন ভিন্ন স্থানে থেকে আর মহাপ্রভুর নির্দেশ পালন করে চলেছেন, লুপ্ত তীর্থের উদ্ধার আর ভগবানের সেবা পুজো স্থাপন আর গ্রন্থ প্রণয়ন এবং ভগবত ভক্তির প্রচার, এই চারি কাজ দায়িত্ব দিয়েছেন শ্রীমান মহাপ্রভু। তিনি তো বৃন্দাবনে গিয়ে থাকবেন, মায়ের ইচ্ছা নয়, মা সচিমাতা চাইছেন যে কাছাকাছি এই পুরীতে থাকুক, উড়িষ্যায়, আর এখান থেকে লোক যাতায়াত করবে আর তারা এসে আমাকে তোমার সংবাদ দেবে আর আমি তোমার সংবাদ পাবো, তুমি বৃন্দাবনে থেকো না, পুরীতেই থাকো। তাই যেহেতু মহাপ্রভু পুরীতে আছেন, শ্রীরাম বৃন্দাবনে যেতে পারেননি, সেখানকার লুপ্ত তীর্থ আজকে ভগবানের লীলা ক্ষেত্রগুলো সব লুপ্ত হয়ে গেছে, তারা জানে না পর্যন্ত ব্রজবাসীরা। তো তাদের সেখানে উদ্ধার করতে হবে এবং বিগ্রহ সেবা প্রচলন করতে হবে। কেন? বিগ্রহ সেবা না থাকলে ওই বিগ্রহ সেবা হচ্ছে আর সেখানে ওই এলাকার লোক সব উৎসবের জন্য আসবে, ভগবানের প্রসাদ পাবে, ভগবানকে দর্শন করবে, তারা ভগবানের জন্য কিছু অর্থ দেবে। সেই অর্থ যখন গোবিন্দের সেবা লাগবে, তার কর্মফল ক্ষয় হবে, কর্মফল ক্ষয় হয়ে তার শুদ্ধ চেতনের যে বৃত্তি, ভগবানের সেবা করার ইচ্ছার উন্মেষ হবে। সেই জন্য ভগবানের ইচ্ছা, তাই বিভিন্ন জায়গায় বিগ্রহ সেবা হওয়া উচিত। তাই তারা এই কাজগুলো বৃন্দাবনে থেকে পালন করতেন। তো ভোজন কারণ দুগ্ধ শর্করা দিয়ানি পরমান্ন আদি পাক করিলা আপনি। নিজে দেখুন, ভোগ রান্না যে কেউ লোক থাকবে ঠাকুরের সে রান্না করবে না, শুদ্ধ ভক্ত তারা ভগবানের সেবা কাজটা নিজে করবে। ভগবান শ্রীকৃষ্ণের যারা প্রেয়সী ছিলেন তাদের লক্ষাধিক দাসী, হাজার হাজার কেন লক্ষাধিক দাসী, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সমস্ত প্রেয়সীর জন্য সেই দাসীরা থাকলেও আমার কৃষ্ণ প্রেয়সীগণ
যখন কৃষ্ণ তাদের ঘরে আসতেন, তার জন্য কোনো তার দাসী এসো কৃষ্ণকে আসন দাও, না না, নিজের মালিক সাজতে পারে না। তারা নিজেরা ভগবানকে আসন দেওয়া, তাকে আপ্যায়ন করা, তাকে বিজনাদি করা, সেবা করার দায়িত্বটা নিজে নিতেন। তাই এখানে ভগবানের জন্য ভোগ রান্না নিজেই করেন। আর যারা ভজন করতে এসেছে তাদের বৃত্তিটা কি আমি দাসী, এই অনুভব, এই অহংকার, এই অভিমান নিয়ে দেহত্যাগ করলে তবেই না আমরা শ্রীধাম বৃন্দাবনে গিয়ে রাধারানীর দাসী দেহ প্রাপ্ত হব। আর যদি আমি মালিক, আমার কিছু সেবক আছে, সেবিকা আছে, দাসী আছে, এই অভিমান যদি থাকে, আমরা ভগবানের ধামে গিয়ে ভগবানের দাসের দেহ প্রাপ্ত হতে পারবো না। তাই সেবা কাজগুলো সবসময় নিজেই করে। তাই তিনি ভোগ রান্না করছেন। আরো একটা বিষয় আছে, এই যে আমাদের ভগবানের সেবা করার ইচ্ছাটা, এই ইচ্ছাটা আমাদের বিভিন্ন কর্মফল দ্বারা আচ্ছাদিত থাকে, চাপা পড়ে থাকে। আমরা যদি কারোর হাতের রান্না গ্রহণ করি, তাহলে তার কর্মফলগুলো তার হাতের রান্নার দ্বারা আমাদের শরীরে এসে তার পাপপূর্ণ ফল আমাদের ভগবানের সেবা প্রবৃত্তিকে আচ্ছাদন করে দেবে, ভগবানের সেবার ইচ্ছাটাকে আমাদের চাপা ফেলে দেবে। সেই ইচ্ছাটা প্রকাশ হতে দেবে না কে? ওই কর্মফল। সেই জন্য যারা ভগবানের ভজন অর্থাৎ যারা শুদ্ধভাবে সাধন করছে, তারা কারোর হাতের রান্না খেতে চায় না, সপাকে রান্না করে খায়। তো তাই পরমান্ন আদি পাক করিলা আপনি, নিজেই পরমান্ন আদি সমস্ত পাক করেছেন। সনাতনে কিছু কিছু আভাস দেখেন, শ্রীমতী কিশোরীজি টহল করেন। আর আমার সনাতন গোস্বামীপাদ দেখছেন, তিনি বুঝতে পারছেন যে এই রূপ গোস্বামী পাদের যে হাতের কাজ করে দিচ্ছে যে বালিকাটা, এটা জগতের বা ব্রজের কোনো বালিকা নয়। আমার স্বয়ং প্রিয়াজি এসে প্রাণেশ্বরী রাধারানী এইরকম বালিকার বেশ ধারণ করে আর তার ভক্তের তিনি সেবা করে আনন্দ প্রাপ্ত হচ্ছেন। শ্রীমতী কিশোরী জিউ টহল করেন, অর্থাৎ সনাতন গোস্বামীপাদকে যে বালিকাটা সহায়তা করছেন, উনি আর কেউ নয়। আমরা যাদের জন্য ঘর সংসার সব ত্যাগ করেছি, যার সেবা করার জন্য, সেই প্রাণেশ্বরী রাধারানী তিনি এসে আমাদের সেবা করছেন। আমরা তো তার সেবার জন্য সংসার ত্যাগ করছি, আর তার থেকে সেবা নিতে হচ্ছে, সেবা নিচ্ছে আমরা। দেখিয়া নয়নে প্রেম ধারা বহি যায়, না কহে কাহারে কিছু, বসিয়া দেখে শ্রীরূপ রন্ধন করি, যুগল কিশোরে ক্ষীরি ভোগ লাগাইলা পুলক অন্তরে। আর ভগবানের প্রিয় সেই রূপ গোস্বামীপাদ, তিনি সেই ক্ষীর রান্না করে ভগবানকে যখন ভোগ লাগাচ্ছেন, তিনি পুলক অর্থাৎ তার শরীরে যেন রোমাঞ্চিত হয়ে উঠছে, অর্থাৎ রোমগুলো সব খাড়া হয়ে উঠছে। কিশোর কিশোরী দেহে ভোজন করেন, তাহাও সে সনাতন আভাস দেখে। ভক্তের কাছে কোনদিন ভগবান নিজের সমস্ত মায়ার দ্বারা নিজেকে গোপন করতে পারে না, প্রকাশ হয়ে পড়েন। তো তাহার সে সনাতন আভাস দেখেন। ভোজন করিয়া যাবে দুহে চলি গেলা, শ্রীরূপের কণ্ঠ ধরি কান্দিতে লাগিলা। সনাতন গোস্বামীপাদ ভাই রূপ গোস্বামীপাদের কণ্ঠ ধরে আর কাঁদতে লেগেছেন। তুমি ধন্য ধন্য তব বলিহারি যাও, রাধাস্বামী খাওয়াইলে করিয়া রসই। বলছেন তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য। কেন ধন্য? তুমি নিজের হাতে রান্না করে আর রাধা কৃষ্ণকে খাইয়েছ। কিন্তু আগে দেখিয়া যে দুঃখ হইল মনে, রাধা কৃষ্ণকে তুমি রান্না করে খাইয়েছ, এটা আমার আনন্দ হয়েছে। কিন্তু একটা বিষয় দেখে আমার দুঃখ হচ্ছে, টহল করিলা প্যারি তোমার রন্ধনে। আমরা যার সেবা করার জন্য, যাকে কৃষ্ণ সেবায় সহযোগিতা করার জন্য আমরা আমাদের জন্ম জন্ম সাধনার যে লক্ষ্য, সেই রাধারানীর একটু
দাসীর দাসীর সেবার মাধ্যমে রাধারানীর সহায়তা করব। আর সেই রাধারানী আমার প্যারিজি, তিনি এসে তোমার বাড়ির কাজ করে দিচ্ছেন। তুমি সে মেনে কবু রন্ধন না করিও, তুমি মেনে মানে বেনে কবু রন্ধন না করিও, সুকুমারী প্যারিজিকে দুঃখ নাহি দিও। অর্থাৎ তুমি যে রান্না করতে যাচ্ছ, সেই রান্নাতে সহায়তা করার জন্য আমার প্রাণেশ্বরী প্যারিজি তিনি তোমাকে সহায়তা করতে আসছেন। তবে সেই প্রসাদ যে গোস্বামী পাইয়া কুটিরে চলিয়া গেল প্রেমানন্দ হিয়া, সেই ভগবানের আস্বাদন করা সেই বস্তু, সেই অপ্রাকৃত প্রসাদ তারা প্রাপ্ত হয়ে আর তিনি তার ভজন কুটিতে চলে গেলেন। অবশেষে ছিল রূপ গোস্বামী পাইলা, সাধু আস্বাদন করিয়া আপনা ভুলিলা। সেই প্যারিজির আস্বাদন করা অধরামৃত আমার ভগবান শ্রীকৃষ্ণ, তার যে আস্বাদন করা সেই অপ্রাকৃত মহাপ্রসাদের আস্বাদনের ফলে তার যে অপ্রাকৃত আনন্দ হলো, তাতে তিনি নিজেকেই ভুলে গেলেন। যে প্রসাদ কণার মহাদেব মত্ত হইল, যে প্রসাদের কণা মাত্র প্রাপ্ত হয়ে আমার নারদ মুনিবার হাতের কোণে লেগে থাকা একটা কণিকা মাত্র প্রসাদ পেয়ে আমাদের মহাদেব তিনি প্রেমে উন্মত্ত হয়ে গিয়েছিলেন। যে প্রসাদ লাগিয়া পার্বতী তপ কইল, তারপরে পার্বতী যে প্রসাদ না পাওয়ার জন্য তপস্যা করে আমাদের জগন্নাথ পুরীতে তিনি প্রসাদ মোহনমন প্রসাদ আনন্দ বাজারে বিক্রির জন্য তিনি শর্ত করিয়ে নিয়েছিলেন আমার ভগবান জগন্নাথ দেবের কাছ থেকে। যে প্রসাদ লাগি পুরুষোত্তমে বিমলা, যে প্রসাদের জন্য আমার পার্বতী বিমলা রূপে আর জগন্নাথ মন্দিরের পিছনে অপেক্ষা করেছেন, অদ্যাপি করেন বাস অতি কুতূহল। আজ পর্যন্ত যে প্রসাদের জন্য বিমলা দেবী জগন্নাথ মন্দিরে তিনি কৌতূহলাক্রান্ত হয়ে বাস করছেন, হেন যে প্রসাদ শ্রীল রূপ সনাতন, অনায়াস নীতি পান হ্যারে শ্রীবদন। আর তার বদনকে দর্শন করার সৌভাগ্য পাচ্ছে এবং নীতি নীতি তার অধরামৃত পান করার সৌভাগ্য পাচ্ছে। অতএব গোসাই শ্রীরূপ সনাতন, সমনাহি গণি ব্রহ্মা আদি দেবগণ। সেই রূপ সনাতনের যা ভাগ্য, যারা হাতের রান্না আমার রাধা গোবিন্দ আস্বাদন করেন এবং তাকে সহায়তা করার জন্য রাধা রানী নিজে আসেন, তো সেই রূপ সনাতন দেবতাও সেই রকম সৌভাগ্য প্রাপ্ত হন না। সমনাহি গণি ব্রহ্মা আদি দেবগণ, ব্রহ্মাও তিনি রান্না করে ভগবানকে খাওয়াবার সৌভাগ্য তারা পায়নি, তার সেই প্রসাদ পাওয়ার সৌভাগ্য ব্রহ্মা আদিও পায়নি। আর এক কথা শোনো, অপূর্ব কাহিনী, যাহা শুনি সাধুগণ না ধরে পরানি। আর একটা কথা, হে ভক্তগণ আপনারা শ্রবণ করুন, যে কথা শ্রবণ করে সাধুগণ নিজের প্রাণ ধারণ করার ইচ্ছা রাখে না। শ্রীরূপ গোসাই শ্রীমান রাধিকার রূপ বর্ণনা করিলা যেতে অতি অপরূপ। রূপ গোস্বামী পাদ তার রচিত গ্রন্থে আমার রাধারানীর রূপ নিয়ে বর্ণনা করে দিচ্ছেন। তার রূপের যে মাধুরী বর্ণনা করছেন শব্দের দ্বারা। বেনির তুলনা দিল ফণির সহিতে, যে রাধারানীর বেনি যেন ঝুলছে পিছনে, আর ওটা সাপের ফণার মতো ঝুলছে। শ্রী সনাতন তাহে দুঃখ হইল চিতে। এই যে জগতের একটা বস্তু সাপ, আর সেই সাপের সঙ্গে বেনির তুলনা, এটা ঠিক করনি ভাই রূপ, এটা ঠিক করো নাই। বিষধর সহ সুধাধরের তুলনা আমার প্রাণেশ্বরীর অঙ্গ, সেই সুধাধর অমৃত ধারণকারী, তার সঙ্গে বিষধরের তুলনা করছো, এটা আমার মনে হয় ঠিক হয়। কিন্তু ভক্তের যে বর্ণনা, সে বর্ণনাটা দোষারোপ করা উচিত নয়, কেননা ভগবান সেটা খুশি হন না। ভক্তের কথা রাখার জন্য নিজের প্রতিজ্ঞা তিনি ত্যাগ করেন। তো তাই ভক্তের জন্য যদি কেউ কোনো ভক্ত ভগবানের বর্ণনা যদি ভক্ত করে থাকে, সেই বর্ণনায় দোষ দেখা উচিত নয়, এটা জগতের জীবের কাছে প্রমাণ করছেন। আচরণ
বিষধর সহ সুধাধরের তুলনা, না পাইলে সুখ তাতে মনের বেদনা, না পাইলে সুখ তাতে মনের বেদনা। ফণীর স্বরূপ বেণু আকৃতির অংশে শ্রীকৃষ্ণের মনোবৃত্তি নহে রসাভাস, এটা ঠিক হয়। সনাতনে জানাইতে কইল এক লীলা, ছলে শ্রীমতীর বেণী তাহে দেখাইলা। হরি বল, যে রূপ গোস্বামী পাদ তিনি যা বর্ণনা করেছেন, ভক্তের যে বর্ণনা, সেটা কোনোদিন ঠিক না। দেখো না, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের কর্মফল ইচ্ছা দ্বারা আমাদের যে ইন্দ্রিয়গুলো সব মনের দ্বারা পরিচালিত, মন বুদ্ধির দ্বারা পরিচালিত, আর মন বুদ্ধি উভয়েই আমাদের কর্মফল দ্বারা চালিত হয়। কিন্তু আমার ভগবানের ভক্তের সমস্ত কিছু ভগবানের ইচ্ছার দ্বারা চালিত হয়। অর্থাৎ এই যে ভক্ত ব্যাখ্যা করেছে, এটা ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু ব্যাখ্যা হয়েছে। তাই বলছেন তাকে দেখাবার জন্য রূপ গোস্বামী পাদ যেটা বলেছেন, সেটা আসলে রূপের কথা নয়, এটা রাধারানীর বা কৃষ্ণের বা অন্যান্য সখীদেরই কথা। এটাকে জানানোর জন্য এতে ভগবানের অনুমোদন আছে, রাধারানীর অনুমোদন আছে। এটা জানানোর জন্য আমার প্যারিজি একটা লীলা করবেন। সনাতনে জানাইতে কইল এক লীলা, ছলে শ্রীমতীর বেণী তারে দেখাইলা, শ্রীমতীর বেণী তাকে দেখিয়েছেন। একদিন রাধাকুণ্ড তীরে বৃক্ষ ডালে ঝুলনায় পেয়ারিরে লইয়া কৃষ্ণ ঝুলে। হরি বল, হরি বল, হরি বল। একদিন দেখলেন সেই রাধা কৃষ্ণ, অর্থাৎ আমার শ্যাম সুন্দর এবং পেয়ারিজি, তিনি একটা গাছের ডালে দুজনে দোলনায় দুলছেন। আর কিছু দূর হইতে শ্রী সনাতন দেখে, কিছু দূর থেকে আমার সনাতন গোস্বামী পাদ দেখতে পেয়েছেন পেয়ারিজির বেণী যেন ফণী লকে, আর কৃষ্ণ সর্পাকৃতি বেণী দেখি সনাতন তখনও প্রশংসা তবে রূপের বর্ণন। অন্য ফণী দর্শনে উপচে মনে ভয়, সে ফণী দর্শনে হইল আনন্দ উদয়। অন্য ফণী, ফণা অর্থাৎ ফণী, সাপের ফণা দর্শন করলে ভয় লাগে, কিন্তু আমার পেয়ারিজির চুলের ডগাটা, বেণীর ডগাটা যে ফণার মতো, আর সে ফণা দেখলে অপ্রাকৃত আনন্দ উৎপন্ন। প্রেমানন্দে জাগ্র হইল বিবর্ণ শরীর, সর্পাঘাতে যেন হয় বিবর্ণ অস্থির। যেন সর্প আঘাত করলে যেমন শরীর বিবর্ণ হয়ে যায় আর অস্থির হয়ে যায়, আমার পেয়ারিজির সেই ফণা স্বরূপ তার বেণী দর্শন করে তিনি আজ অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে হয়েছে। তাই তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না, অস্থির হয়ে যাচ্ছেন। হেন বুঝি বেণী ফণীর দংশন করিল, গরলাকৃত দেহে অমৃত ব্যাপিল। প্রেমামৃত ব্যাপী দেহে ছিল সনাতন, ভূমে গড়াগড়ি যায় নাহিক চেতন। প্যারি পীতাম্বর হেরিয়া আনন্দে ভাসিয়া, চকিত মাত্রতে দেখা দিয়া দহে গেলাম। যেন অল্পক্ষণ তাকে দেখা দিয়ে আর কিছু তিনি দেখতে পাচ্ছেন না। ছিল সনাতনের মহাপ্রভাব শুনিয়া, 8 বারে পাতসা আইল দর্শনে লাগিয়া। একদিন এই সনাতন গোস্বামী পাদের অপ্রাকৃত সমস্ত ভাব জগতে ছড়িয়ে গেছে, এবং রাজা সনাতন সম্রাট, দিল্লির সম্রাট তখন আকবর, সেই বাদশাহ, তিনি দর্শনের জন্য এসেছেন। জোড়ো হস্তে রাজা দণ্ডাইয়া তার আগে, দিল্লির সম্রাট তিনি সেই ভক্ত সনাতনের কাছে দাঁড়িয়ে জোড়ো হাত করে দাঁড়িয়ে আছেন। বাক্য শনিবার প্রশ্ন করে অনুরাগে, তার শুধু কথাটা শোনার জন্য। তিনি তো আর জগতের মানে কারোর মতো কোন বিষয় আসলে তাকে কথা বলবেন না, তিনি কথাই বলেন না। কেবলমাত্র ভগবত সম্বন্ধ ছাড়া তিনি কথা শব্দ উচ্চারণ করেন। সনাতন রাজ দর্শন নিন্দা মানি, হেট মাতা রইলাম না কহে কিছু বানি। দেখলেন যা, আজকে আমার বিষয় দর্শন হয়ে গেছে, তাই তিনি মাথা হেট করে আছে, বাদশার দিকে তাকাননি পর্যন্ত।
পুনঃ একবার সা কৃষ্ণ ভক্ত সঙ্গরিয়া আলাপ করিলা তবে সম্মান করিয়া। সম্রাট আকবর তিনি ভক্তদের সঙ্গে যেমন সম্মান বা যেমন স্তব স্তুতি প্রণাম করে তাদের সঙ্গে কথা বলা উচিত, সম্রাট আকবর তার সঙ্গে কথা বললেন। রাজা বহু স্তুতি নতি করিয়া চলিলা, যাওন কালেতে কিছু কহিতে লাগিলা। কিছু তো বললেন না, তিনি রাগও করলেন না, এবং যাওয়ার সময় কিছু তাকে অনুরোধ করেছেন, গোসাই তোমার কিছু আকাঙ্ক্ষা যে থাকে ব্যক্ত করিয়া তাহা কহত আমাকে। তোমার যদি কোনো আশা থাকে যে কি কাজ করতে হবে, কোন রাস্তা করে দিতে হবে সম্রাট, বা কোনো কিছু নদীর ঘাট বা যমুনা ঘাট বেঁধে দিতে হবে, বা কি করতে হবে, সম্রাট তিনি তখনকার কোটি কোটি টাকা ব্যয় করার সামর্থ্য। হরে কৃষ্ণ। তারপর ঘাট নামা গোসাই তো তোমার কিছু আকাঙ্ক্ষা যে থাকে ব্যক্ত করি তাহা কহত আমাকে, যে আজ্ঞা করিবে তাহা জাহের করিব। তাদের মুসলিমদের যে শব্দ, যে আজ্ঞা করিবে তাহে জাহের করিব, অর্থাৎ সেটাই করব, পালন করব, যাহা চাবে তাহা দিব, ব্যর্থ না হইবে। তুমি যা চাইবে আমি তাই দেব। কেননা তিনি যেহেতু তাদের ভজন তারা করতেন, ফলে তারা বুঝতে পারতেন যে আমার যে সম্পত্তি এগুলো তো সব পড়ে থাকবে, আর এই সম্পত্তি যদি কোনো আল্লাহর বান্দার সেবায় লাগাতে পারি, অর্থাৎ ভগবানের ভক্তের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের আল্লাহ অর্থাৎ ভগবান তিনি খুশি হবে। তাই তিনি তাকে সেবা করতে চাইছেন। সনাতনে কহে না আকাঙ্ক্ষা কিছু নাই, পুনঃ রাজা কহে পুনঃ, কহে নাহি না না কিছু থাকে বলি না। একান্ত চদ্দপি রাজা পুনঃ পুনঃ কহে, তবে সনাতনে কিছু ভঙ্গি করি চাহে, অর্থাৎ তোমার স্থানে কিছু নাহি চাহিয়ে এক যে বাসনা যদি শোনো তবে কহি। এই যে যমুনার তীরে আমার আশ্রয়, যমুনার তীরে কেসি ঘাটের কাছে যেখানে তোমার আশ্রয়, ভাঙিয়া পড়িলে জলে অল্প স্থান হয়। এখানে যমুনার জলে আর আমার যে বাসাটা সেখানে ভেঙে যাচ্ছে, একটু এই জায়গাটা তাহলে ঘাটটা বেঁধে দাও, যাতে যমুনার স্রোতে জলের স্রোতে এই মাটিগুলো ধসে না যায়, ভেঙে না যায়। এই স্থানটুকু মোর বান্ধাইয়া দেহ, তব স্থানে মুই আর কিছু নাই চাহ। এতকে শুনিয়া রাজা কহে ভৃত্যগণে, দণ্ডাইয়া আপনি দেখেন স্থায়ী স্থানে। সেইখানে তিনি দাঁড়িয়ে দেখছেন, দেখেন না মণিমুক্ত পরম রতনে, যমুনার তীরে বান্ধা কতেক ভাঙনে, মনোহর অলৌকিক পরম মোহন, যাহারি মোহ যায় ব্রহ্মা আদিগণ। দেখছেন সেখানে যমুনার ঘাটগুলো বাঁধানো আছে, যে অপ্রাকৃত সেই সমস্ত মণিমুক্তাদি দিয়ে সব বাঁধানো আছে, কিছু কিছু জায়গা খসে গেছে। তো এটা হয়েছে কেন? ভগবানের ভক্তের ইচ্ছাতে তাকে সামান্য কৃপা করেছেন, তাই তিনি দর্শন করতে পেরেছেন সেই অপ্রাকৃত নিত্যধামে, সেই বৃন্দাবনে যমুনার ঘাটটা তিনি দেখতে পেয়েছেন। শোভা দেখি রাজা তবে গৃহবাল হইল, দেখিতে দেখিতে দেহ আর না দেখিল। দেখতে দেখতে আর তিনি আর দেখতে পেলেন না, জগতের যমুনা ঘাট দেখছেন। বিচার করিল মনে, এই বৃন্দাবন স্বরূপ যে হয় এই পরম মোহন। আসলে জগতে এই রকম, কিন্তু এই যে স্বরূপ প্রকৃত রূপ আমি সেটা দেখতে পেলাম। আমি কিছু সনাতনে দিতে যে চাহিল, তাহার উত্তরে মোরে ছল করে দিল। তুমি কি দেবে? যাকে দেবে তার যে কত সম্পত্তি তুমি দেখো, তার সম্পত্তির কাছে তোমার সমস্ত রাজ্যের যত সম্পত্তি আছে, দেশের যা সম্পত্তি আছে, এক করলেও তার ঘাটের একটা মণির সমান তোমার অর্থ হবে না। তুমি যাহা দিবে, মুই পাইল যে ধন, তার এক কণার কোটি কোটির যে কণ। তোমার হেন লক্ষ কোটি রাজার যে ধন, না অধিক নাহি কহবে, না হবে সমান। তোমার মতো 1 কোটি রাজার ধন যদি একসঙ্গে মিলিত করা যায়, যে ধন দিয়ে বাঁধা আছে যমুনার ঘাট, তার এক কণও হবে না। এইভাবে সনাতন যমুনার তীর বান্ধিতে কহিল এই আশায় গম্ভীর। এতকে চিন্তিয়া রাজা মুচকি হাসিয়া গোসাইর আগে কহে স্তবন করিয়া,
এবে বুঝিলাম তুমি এই ত্রিজগতে মহা আড্ড ধনীজন নাহি তোমা হইতে। এখন আমি বুঝলাম, আমি ভাবছিলাম আমার ধন সম্পত্তি আছে, তা দিয়ে তোমাকে একটু সহায়তা করবে। এখন বুঝলাম তুমি যে ধনে ধনী, সেই ধন এই জগতে কারোর নেই। মহা আড্ড, তুমি যে ধনে ধনী। একবার হয়েছে কি, আমাদের বর্ধমান জেলায় সম্ভবত নাম সুদর্শন চক্রবর্তী, তো তিনি শিবজির কাছে আরাধনা করছেন, তার মেয়ের বিয়ে হবে, কিছু সম্পত্তি। শিবজি খুশি হয়েছেন, বলছেন যাও গিরিরাজ তটে সনাতন বলে একজন আছে, তার কাছে যাও, তোমার আশা পূরণ হবে। তিনি অনেক দিন রাস্তা হেঁটে হেঁটে তারপরে সেই সনাতন গোস্বামী পাদ এর কাছে গেলেন। তো বললেন শিবজির বরের কথা। সনাতন গোস্বামী পাদ ভাবছেন শিবজি পাঠিয়েছেন, ভুল হবে না, কিন্তু আমি সর্বত্যাগী। আমার আগে আমি রাজমন্ত্রী ছিলাম, তখন আসলে অনেক সম্পত্তি দিতে পারতাম, আমি তো একটা কানা করিও নিয়ে আসিনি, তাহলে এর আশা পূরণ হবে কি করে? তখন হঠাৎ আমি জেনেছি, কিছুদিন আগে একটা পরশ পাথর আমি পেয়েছিলাম, দেখতে পেয়েছিলাম। ওটা ওই ঘাটের পাশে পাতা চাপা দেওয়া পড়ে আছে, দেখেছি। হাত দিয়ে ধরেনি পর্যন্ত, কেননা লোভ এসে যাবে। আর যখনই সম্পত্তি এসে যাবে, সম্পত্তির চিন্তায় আমার এই মূল্যবান আয়ুটা নষ্ট হয়ে যাবে, তাই তিনি সেটাকে পাতা চাপা দিয়ে রেখেছিলেন বা ওই অবস্থা পড়ে থাকতে দেখেছিলেন। তুমিও যাও ওই ঘাটের কাছে, দেখবে ডান দিকে, ওখানে দেখবে একটু পাতাগুলো সরিয়ে দেখবে একটা মণি আছে, ওটা তুমি নিয়ে যাও, ওটা পরশমণি। তিনি জেনেছেন পরশমণির ব্যাপারটা, লোহাকে ছোঁয়ালেই লোহাগুলো কি হয়ে যাবে, কি হবে, সোনা পরিণত হয়ে যাবে। তাহলে তুই দেখি তো, গিয়ে দেখছে সত্যি আছে, কোমরে একটা মাদুলি বা হাতে বালা ডালা কিছু একটা ছিল, সেগুলোকে যখনই ঠেকিয়েছিল আর সোনা হয়ে গেছে, তখনই ভাবছে যে এহেন মূল্যবান, যেটা এত সোনা, লোহাকে স্পর্শ করলেই সোনা যাবে, এমন মূল্যবান সম্পত্তি যার কাছে কানা করে মূল্য নেই, তাহলে তিনি কি সম্পত্তির জন্য এটাকে মূল্যবান বস্তুটাকে কোনো মূল্যবান বস্তু ভাবে না? তাহলে তার কাছে যে বস্তু আছে সেটা কত মূল্যবান। ওটা যখন পেয়ে এসে বলছেন যে ধনী হইয়া ধনী, মনে না মানো মণি। অর্থাৎ এই যে পরশমণিকে তুমি মণি হিসাবে মানো না, যে ধনে তুমি ধনী হয়ে এই পরশমণিকে পর্যন্ত মণির মর্যাদা দাওনি, সেই মণি আমি পেতে চাই। বলে সেটা যদি পেতে চাও, তাহলে এই মণিটাকে আগে যমুনার মাঝখানে গিয়ে ফেলে এসো, যাতে আর কেউ খুঁজে না পায়। তো তারপরে তিনি ওটা ফেলে আসলেন, তারপরে তিনি তাকে মন্ত্র দিলেন, তারপরে সেই পরম মণি আমার কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল প্রেম প্রাপ্ত হয়েছিলেন। তো তাই সম্রাট আকবর বলছেন, এবে বুঝিলাম তুমি এই ত্রিজগতে স্বর্গ মর্ত পাতালে মহাঢ্য ধনী, তোমার মতো সম্পদ এই জগতে কেন ব্রহ্মা এবং মহেশ্বরের কাছেও এই রকম সম্পত্তি বা মণিমুক্তা নেই। ত্রিজগতের নাথ সেই পরম দুর্লভ, দুরারাধ্য যেহ দেহ পরম সুলভ, তোমার কাছে পরম সুলভ। নালে তোমার ইচ্ছা মাত্রে আমার মতো রাজাও সেই অপ্রাকৃত ধাম দর্শন করতে পারলো। অতএব তোমার যে আমি দিব কি, আমি যে বাদশাহ অভিমান করেছি, আমি তোমাকে কি দেব? তোমাকে দেওয়ার মতো বস্তু আমার কাছে নেই। এতকে কহিয়া তবে রাজা চলে গেলা, কিঞ্চিত মহিমা সনাতনের কহিলা, শ্রীরূপ সনাতনের চরণের আশ, জন্মে জন্মে দৃঢ় আশা করে লাল দাস। এই গ্রন্থের প্রণেতা লাল দাস, তিনি জন্ম জন্ম ধরে সেই রূপ সনাতনের শ্রী চরণের ধুলা প্রার্থনা করেন। হরে কৃষ্ণ। আজ ভক্ত চরিত্রের আস্বাদনের এখানেই
দেয়া হলো বিশ্রাম। এর পরের দিন